৫-৬ হাজার। একটু বলবি, বলবে আপনাদের কি বাইরে যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যিনি লিড করছিলেন এই তদন্তকে, তিনি কিন্তু বেরিয়ে আসছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এইভাবেই কিন্তু যে তদন্ত প্রক্রিয়া প্রায় শেষ লগ্নে এবং এক এক করে কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন এবং প্রস্তুতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যারা আধিকারিকরা ছিলেন তারা কিন্তু আসছেন গাড়ি থেকে এবং কেন্দ্রীয় জওয়ান নড়িও না। একদম নেই, চলে যাও। একদম কিছু করো না, চুপ করে দাঁড়াও প্লিজ, চুপ করে দাঁড়াও। শুরু করে দিয়েছে এবং যারা সিনিয়র আধিকারিকরা রয়েছে তারা কিন্তু এক এক করে কিন্তু বেরোচ্ছে। আমরা যে ছবিটা দেখাচ্ছি সেই ছবিটা দেখা যাচ্ছে যে তারা কিন্তু এক এক করে বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন এবং তারা যেখানে কেন্দ্রীয় জওয়ানরা রয়েছে তারাও কিন্তু প্রস্তুতির সাড়া দিচ্ছেন এবং তারা কিন্তু এই যে গাড়ি, সেই গাড়ির সামনেই কিন্তু তারা দাঁড়িয়ে পড়েছেন। নামছে এক এক করে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আধিকারিকরা কিন্তু বেরোচ্ছে। এই যে দেখলাম আমরা আর একজন আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু বেরোচ্ছে। অর্থাৎ যে টিমে বিভিন্ন আধিকারিকরা ছিল সেটা আমরা নিজেরা আমার জানা নেই এবং আমি কোনো রকম নিয়োগ দুর্নীতির সঙ্গে সুযোগও ছিল না আর আমি জড়িত নই। 12 ঘন্টা রেট হলো আপনার বাড়ি, আরো বেশি হতেও পারতো। এখন সেটা ওরা সময় নিয়েছে, আমি কি বলবো, 12 ঘন্টা সময় নিয়েছে, 12 ঘন্টা হয়েছে। ওরা জিজ্ঞাসা করে সাধারণত আমার তো ঘরে কাগজের বোঝা নিচেও ওপরে, তো সেই কাগজের বোঝাগুলো সমস্ত ওরা নামানো আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, সেটা ওরা বলবে। আমি আমার রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম না, আজও যুক্ত নয়। সে কোনো দুর্নীতি হোক, চাকরি হোক বা আদারওয়াইজ, যাই হয়তো আমার কিছু বলার নেই। আমার মনে হচ্ছে এটা কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত বলে, রাজনীতি করি বলে হয়তো আমার বাড়ি থেকে না তেমন কোনো কিছু না, আমার মোবাইলটা নিয়ে আর ওই গোটা 4-5টা ওই সমস্ত তোমরাও যেমন করো, অনেকেই করেন আমাকে রিকোয়েস্ট, সেই ধরনের। তো আমার পরিবারে আমার এবং আমার পরিবারে যা আছে শুধু আমার স্ত্রী এবং কন্যা। যখন যা তুমি আমার ক্যামেরাটা ঘাপ করো, যখন যা আস্তে সকাল থেকেই ওরা যে কজন এসেছে তারা যা যা দেখার দেখেছে, যা যা বলেছে, তারপরে স্টেটমেন্ট প্রসেস তো অনেক সময় লাগে, অনেক সময়। আপনি কি বড়দোয়ার পুরসভা কিছু জিজ্ঞাসা করছিল? আমাকে তেমন কিছু জিজ্ঞাসা করেনি, মানে স্পেসিফিক্যালি কোনো কিছু জিজ্ঞাসা করেনি, আমাকে জিজ্ঞাসা করেছে যে এরকম এই সমস্ত যে চাকরি বা স্ক্যামটা আমার কিছু জানার কথাও নয়। এতক্ষণ ধরে ওরা কি নথিপত্র চেক করলো? আমার দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়
তারা বলবে, আমার বলাটা তো আমি বললে পরে সবাই ভাববে যে সকলেই বলে, আমিও বলছি। আজকে একযোগে তো রিকোয়েস্ট লেটারগুলো কি আগে কি কোনো আর্থিক লেনদেন হয়েছিল এবং আর্থিক লেনদেনের খোঁজ করছিল, ট্রানজাকশন খোঁজ করছিল না, দাদা একটু ঘুরে দাদা আমার সঙ্গে কখনোই কোনো তিনি তো সেই পারপাসে আছে, কিন্তু আমার সেই কোনো আর্থিক কোনো কারোর সঙ্গে কোনো যে নেওয়া দেওয়া এই সমস্ত প্রশ্ন দাদা রিকোয়েস্ট আপনারা দেখতে থাকুন, আপনারা কিছুদিন ওয়েটিং করুন। छोटा मोबाइल फोन কি সিজার বললাম তো छोटा मोबाइल फोन একটা দাদা সিজন এক জিনিস কতবার দাদা, এই মুহূর্তে সুজিত বসুর বাড়িতেও রেড চলছে ইডির। একযোগে আজকে 6:40 আপনার বাড়িতে আসে, অন্যদিকে শ্রীভূমিতে সুজিত বসুর বাড়িতে এই মুহূর্তে চলছে। আপনার বাড়ি থেকে তো ইডি বেরিয়ে গেল, কি বলবেন? ওদের কাজ হয়ে গেছে, ওরা বেরিয়ে গেছে, আমি কি বলবো। ওরা এসেছিল অনেক সকালে এসেছিল, ওদের ওরা যতক্ষণ থাকার থেকেছে, যা জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করেছে সমস্ত কিছু, আর তারপরে ওরা এক্ষুনি তো চলে গেল, আমিও তো ওদের সঙ্গেই নামলাম নিচ্ছি। দাদা যে দাদা রিকোয়েস্ট লেটারগুলো যেগুলো নিয়ে গেছে সেগুলো কি সংক্রান্ত ছিল দাদা? না না, এই যে আমাদের কাছে সকলে আসে না, এসে বলে না যে আমাকে একটু দেখে দেবেন, পায়ে হাতে ধরে কান্নাকাটি করে, বাবা মা স্ত্রী ছেলেগুলোর জন্য যে ওই বায়োডাটা বা কল লেটার এসব নিয়ে আসে না আমাদের কাছে, একটু দেখে দেবেন, করে দেবেন, সেই ধরনের কয়েকটি কাগজ তারা পেয়েছে, বহু পুরনো বরানগরও আছে, আরো দু একটা এদিক ওদিক আছে, এবং সেগুলো আমার কাছেই রয়েছে, কাছেই ছিল সেগুলো, কোনো কিছু আর সেগুলো ওগুলো তো ফিরিয়ে দেওয়া যায় না, তাই রেখে দিয়েছে। মানে লোকে তো দিয়ে যায়, সে এখন পাবলিক লাইফে রয়েছে, জনপ্রতিনিধি, তো সুতরাং আমাকে যদি কোনো কেউ রিকোয়েস্ট করে কাগজটাও না ধরি, তাহলে পরে তো সেটা নিয়েও তো আপনারা বলবেন। আপনি আজকে কোন কোন পুরসভা সংক্রান্ত প্রশ্ন করা হবে? না, আমাকে তেমন কোনো, আমাকে আবারও বলছি, আমাকে স্পেসিফিক্যালি কোনো কিছু জিজ্ঞাসা করুন। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। বরানগর মিউনিসিপ্যালিটির আমি ওখানকার এমএলএ হওয়ার আগে 2010 সাল থেকে উনি চেয়ারম্যান। আমার দলের লোকেদের সঙ্গে, কারুর সঙ্গে, আমার দলের যারা রয়েছে কারুর সঙ্গে, সে মন্ত্রী হতে পারে, তারা এমপি হতে পারে, তারা এমএলএ হতে পারে, তারা মেয়র হতে পারে, এমআইসি হতে পারে, চেয়ারম্যান হতে পারে, সিআইসি হতে পারে, কাউন্সিলর হতে পারে, তাদের সঙ্গে আমার সম্পর্ক থাকবে না, জানাশোনা থাকবে না, এটা তো, এটা যদি আমি বলি যে না আমার সঙ্গে এটা তো, এটা বরঞ্চ ভিন্ন রকম শোনা। চলো। ঠিক আছে।